কাঁচা কাঁঠাল দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে আমি আজকে চেষ্টা করেছি খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরতে। বাড়িতে যদি আপনাদের চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই কাঁচা কাঁঠালের এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। তার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তো আজকের রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটা আসলে কত সহজ আর খেতে দারুণ মজাদার। তো তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নেব হচ্ছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা আগে কেটে নেওয়ার আগে বটি এবং হাতে খুব ভালো করে সরিষার তেল মেখে নিতে হবে। একটু তেলের পরিমাণ একটু বেশি করে মাখলে ভালো হবে, কারণ যেহেতু কাঁঠালে কষ থাকবে এটাই স্বাভাবিক। তো মাঝখান থেকে এভাবে করে কাঁঠালটাকে দুভাগ করে নেব। দুভাগ করে নেবার পর এরপরে আবার ওই একটা ফালিকে আরও 2-3 টুকরো করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কেটে নেবার পর আর একটু সাবধানে করতে হবে, কারণ কষের পরিমাণটা একটু বেশি। তো 2-3 টুকরো করে নেবার পর এরপর আমি মাঝখান থেকে আরও এক টুকরো করে নিচ্ছি। এবার আমি পিছনের যে মানে ছোলাটা সেটা ফেলে দিব। একটু বেশি করে ফেলতে হবে। তো এভাবে করে ছোলাটা ফেলে নেবার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার ছোলাটা ফেলে দেওয়া শেষ। এবার মাঝখান থেকে আরও একটা টুকরো করে নেব। তো মাঝখান থেকে আরেকটা টুকরা করার পর এইভাবে একটু ত্রিভুজ আকৃতির করে কেটে নেব। কেটে তারপর এটাকে আবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করে যেভাবে করে আমি দেখাচ্ছি ঠিক এই সাইজ করে কিন্তু আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে এইভাবেই কেটে নেবেন। তো আগে থেকে আমি একটু পানি নিয়েছি। এবার এই কাঁঠালগুলো কাটার সাথে সাথেই কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে কাঁঠালের কষ্টটা অনেকটাই কমে যাবে। তো এভাবে করে আমি বাকি কাঁঠালগুলো প্রসেসিং করে কেটে নিচ্ছি। আর বিচিগুলো যেহেতু নরম, তো আপনারা চাইলে বিচিগুলো ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি কিছু ফেলে দিয়েছি আর কিছু আছে, এটা কোনো ব্যাপার না, কারণ বিচিগুলো বেশ নরম ছিল। তারপর এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে খুব ভালোভাবে পানির সাথে কিন্তু কাঁঠালটাকে একটু কষলে ধুয়ে নিচ্ছি, কারণ হলুদ দিলে নাকি কাঁঠালের কষটা অনেকটাই কমে যায়। তো যার জন্য আমি এই হলুদটা দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে থেকে চুলায় একটু পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন এরকম ফুটে যাবে তারপরে এটার মধ্যে কাঁঠাল হলুদ মাখানোর যে কাঁঠালটা সেটা দিয়ে দিতে হবে। তো আমি সুন্দর করে পানির মধ্যে কাঁঠালটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবার পরে একটা ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত কাঁঠালটা পুরোপুরি সেদ্ধ না হয়। ঢাকনাটা সরিয়ে এবার একটু দেখে নেব যে কাঁঠালের অবস্থা কী। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের রঙটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আপনারা একটু নেড়ে চেড়ে দেখে নেবেন। আর সবচাইতে ভালো হয় 2-1টা একটু চেপে দেখবেন যে কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আমার এখানে একবার আমি চেপে দেখে নিয়েছি। তো এবার এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এবার ওই একই পাত্রে আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম লবণ। আর এই লবণের সাথে সাথে এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখন চিংড়ি মাছটা এরকম একটু হালকা ব্রাউন কালারে ভাজা হবে তখন এটাকে চুলা থেকে একটা পাত্রে উঠিয়ে রাখলেই হবে। তো এবার আমি এই চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে আলাদাভাবে তুলে নিচ্ছি। তো দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে, তাই না? যাই হোক, এবার পরবর্তী স্টেপে চলে যাই। এখানে ওই একই তেলের মধ্যে, মানে যে তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2-3টা বা তার থেকে একটু কয়েকটা বেশি কাঁচামরিচ, 1 চা চামচ রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, জানি মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। মশলাটা কষাতে কষাতে যখন একটু দেখবেন পানিটা শুকিয়ে আসছে তখন এ পর্যায়ে 1 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো। আর হচ্ছে এবার এই জিরার গুঁড়োটা খুব ভালোভাবে আবার মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর যখন এরকম একটু তেলটা উপরের দিকে চলে আসবে তখন এই পর্যায়ে আমি ওই যে সেদ্ধ করা কাঁঠালটা এর মশলার মধ্যে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবার পর আবার মশলার সাথে খুব ভালোভাবে কাঁঠালগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এবার এ পর্যায়ে আমি কাঁঠালটাকে একটু ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে এই কাঁঠালের মধ্যে ঢোকে।
2-3 মিনিট ঢেকে রান্না করার পর 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে কাঁঠালটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এই তো আর বেশি কিছু না। এবার এটার মধ্যে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর কিন্তু কাঁঠালের সাথে মশলাগুলো মিশে গেছে আর চিংড়ি মাছেরও খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তো এই পর্যায়ে আরেকটু নেড়েচেড়ে দেবো যাতে নিচে লেগেছে কিনা সেটা চেক করার জন্য। তো এভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়ে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমি এখানে 1 থেকে 1.5 কাপের থেকে বেশি দেব না, কারণ এটা কাঁঠালটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি আর অলরেডি আমি একটু কষিয়েও নিয়েছি, তো আমি এখানে পানির পরিমাণ যদি বেশি দিই তাহলে কাঁঠালের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প পরিমাণ পানি দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু মজাদার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানিটা আরেকটু যখন টেনে যাবে, মানে শুকিয়ে আসবে, তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো অলরেডি কিন্তু আমার এই কাঁঠালের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে তারপর গরম গরম ভাতের সাথে আপনি পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আপনারা চাইলে খালিও খেয়ে দেখতে পারেন, তবে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আর কোনো নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি প্রায় প্রতি সপ্তাহেই এরকম রান্নার ভিডিও নিয়ে আসবো। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।